আসসালামু আলাইকুম। আজকে আমি একটা লেকচার নিয়ে এসেছি আমাদের মুমিন ভাইদের জন্য। লেকচারটা মুমতাজুল ইসলাম হুজুরের। খুব সুন্দর ওয়াজ করেছে, বাবরি মসজিদের জন্য বলেছে। আপনারা শুনুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। জাতির উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে যদি বলতে চান তাহলে আমি বলবো জাতির উদ্দেশ্য ওটা করার প্রয়োজন। জাতির উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠান হোক, হসপিটাল হোক। বেলডাঙ্গার একজন মহিলা প্রেগনেন্ট, একজন মহিলাকে অপারেশন করতে হবে, তাকে বেলডাঙ্গা হসপিটাল নিয়ে গেলে বলবে বহরমপুর নিয়ে যাও না কলকাতা। ভালো করে বুঝবেন, বেলডাঙ্গাতে এইটার দরকার, আগে একটা বড় হসপিটাল হোক। আর আমার বক্তব্য হচ্ছে বাবরি মসজিদ যদি হয় তা বেলডাঙ্গাতে হবে কেন? যেখানে ৭৫% মুসলিম বসবাস করে, এখানে বাবরি মসজিদ করতে হবে কেন? বাবরি মসজিদ যদি করো তাহলে শিলিগুড়িতে গিয়ে করো, দেখি কেমন। শিলিগুড়িতে গিয়ে করো। এইখানে ৭০% মুসলিম বলে এখানে এদেরকে নিয়ে ফুটবলের মতো নাড়াচাড়া করা হচ্ছে। যেখানে 2% মুসলিম, তারা কি করবে? মুর্শিদাবাদের ৭০%, ৬০% মানুষ পরিযায়ী শ্রমিক, তারা বিদেশে কাজ করে, বাইরে ঘাটে কাজ করে। এখানে যখনই বাবরি মসজিদ হবে তারা অন্য ধর্মের মানুষদের ঠিকাদারি করে, তাদের পাছার চামড়া তুলে দেবে মুর্শিদাবাদ নাম শুনলে। তখন কে বাঁচাবে? কে বাঁচাবে তখন বলুন? অলরেডি শুরু হয়ে গেছে। এই যে বিজেপির একজন নেতা বহরমপুরে বলেছেন, আজকে বিবৃতি দিয়েছেন রাম মন্দির হবে। কাটরা মসজিদ আমরা ঠেকাতে পেরেছি বলুন? কাটরা মসজিদের ইতিহাস আপনারা পড়েছেন, ঠেকাতে গেছে না। বাবরি মসজিদ আমরা ঠেকাতে পেরেছি না। ওয়াকফ সম্পত্তি আন্দোলন করে, রাস্তা অবরোধ করে ঠেকাতে পেরেছি? পারিনি। সরকারের বিরোধিতা করে প্রকাশ্যভাবে কোনোদিন কোনো কাজে জয়লাভ করা সম্ভব নয়। যদি বলছেন তাহলে অন্যায়কে সাপোর্ট করবেন আপনি, আমি অন্যায়কে সাপোর্ট করি না। তবে একটা কথা বলছি, জাতিকে নিয়ে, আবেগ নিয়ে খেলা করবেন না। জাতির আবেগকে নিয়ে খেলা করবেন না। বেলডাঙ্গাতে অজস্র মসজিদ পড়ে আছে যেখানে ফজরে 3 জন নামাজি। পৃথিবীতে 3টে মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয়। 3টে মসজিদে। কাবাতে নামাজ পড়লে নেকি বেশি হয় 2 রাকাতে 1 লক্ষ রাকাত। মসজিদে নববীতে নেকি বেশি হয়, মসজিদ আকসাতে নেকি বেশি হয়। আর পৃথিবীর কোন মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয় না। কোন মসজিদে নামাজ পড়লে, বাবরি মসজিদে নামাজ পড়লে যে নাকি, বেগুনবাড়ির টিনের মসজিদে একই নাকি। তাহলে আমার জাতির জন্য যেটা উপকার, আমার জাতির যেটা কল্যাণ হবে সেটা করতে হবে। 5 মিনিটের ইবাদতের জন্য অনেক অজস্র মসজিদ পড়ে আছে, অজস্র মসজিদ পড়ে নেই। এমন একটা স্কুল তৈরি করা হোক যেখানে ডাক্তার জাকির নায়েকের মতো ছাত্র বার হবে। আমাদের মেয়েরা আজকে বোরকা পরে, হিজাব পরে স্কুলে যেতে পারছে না। এরকম একটা উন্নত মানের পরিকাঠামোর স্কুল তৈরি করা হোক। ব্যাপারগুলো ভাববেন, আবেগে গা ভাসিয়ে চলবেন না। মাথায় রাখবেন, কাটরা মসজিদে অজস্র মুসলিমদের গর্দান কেটে গেছে। বাবরি মসজিদ ঠেকাতে গিয়ে অজস্র মুসলিমদের গর্দান চলে গেছে। ভাববেন আপনারা যে আমরা বাবরি মসজিদ ঠেকাতে পারিনি। আজও পর্যন্ত আপনাদের কাটরা মসজিদ নামাজ পড়তে পারে না মুসলিমরা, পারে? আজও পর্যন্ত বন্ধ। ওয়াকফ সম্পত্তির জন্য আমরা রক্ত দিয়েছি রাস্তাতে, কলকাতার রাজপথে। আমি মুমতাজুল ইসলাম নিজে 5 কাতারে ছিলাম। আমার বক্তব্য হয়তো আপনারা কলকাতা থেকে শুনেছেন। ওয়াকফ সম্পত্তি আমরা ঠেকাতে পেরেছি বলুন? পেরেছি? পারবেন না। এটা যা হচ্ছে এগুলো রাজনৈতিক টিস্যুতে হচ্ছে। দয়া করে বলছি, আবেগে গা ভাসিয়ে এসব কাজে পা দেবেন না। বেলডাঙ্গার একটা নিজস্ব ঐতিহ্য আছে। আজকে যে গত বছরে যে আপনার কার্তিক পুজো ঝামেলা হলো, কারা মার খেয়েছে বলুন? কেন মার খেলো? ৭০% মুসলিম। কেন মার খেলো ৭০% মুসলিম থাকার পরেও? এই যে আইন প্রশাসন ওদের, তাহলে এবার আপনি কি করে ঠেকাবেন বলুন? কি করে ঠেকাবেন? ওই জন্য বলছি, আবেগে গা ভাসাবেন না, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করুন। বিবেক দিয়ে ভাবুন ব্যাপারটা কি করা যায়। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে আপনার মতামত কি, আমি কালকে মতামত জানিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে যে না, আমার ব্যক্তিগত মতামত যে জাতির বাবরি মসজিদ করে বৃহত্তর উপকার হবে।
জাতির জন্য যদি একটা মাল্টি স্পেশালিস্ট হসপিটাল হয়, একটা চিকিৎসালয় হয়, 5 জন মেয়ে যদি আমাদের ডাক্তার বার হয়, 5টা ছেলে যদি ডাক্তার বার হয়, তাহলে আগামী প্রজন্ম আমাদের থেকে কিছু একটা উপহার পাবে। আলিগড় ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি হোক। আমি বলছি এতদিন বাবরি মসজিদ করার স্বপ্ন জাগলো কেন? আজকে 20 বছর ধরে তুমি দায়িত্বে ছিলে, রাজনৈতিক দায়িত্বে। এই 20 বছরে মুসলমানদের জন্য মুর্শিদাবাদে কি করেছো আগে বলো। 20 বছর তুমি দায়িত্বে ছিলে, রাজনৈতিক দায়িত্বে। এই 20 বছরে তুমি মুসলমানদের জন্য কি করেছো? আজকে কেন এইটা হচ্ছে বাবরি মসজিদ? আবার বাবরি মসজিদ নাম দেওয়া হচ্ছে কেন? আবার 6 ডিসেম্বর হচ্ছে কেন? 6 ডিসেম্বর ভেঙেছিল, তার মানে একটা প্রতিযোগিতা, একটা বিশাল একটা সাম্প্রদায়িকতা, শান্ত পরিবেশ, শান্তি হবে। কি বলছি বুঝতে পারছেন না? আমি জানি আপনারা ওর পক্ষে বিপক্ষে আমার দেখার দরকার নেই, আমি আমার মতামত জানাবো। আমি আমার জাতির উপকার বুঝবো না? আমি বলছি আমার একটা কথা হচ্ছে যে উনি যদি জাতির কিছু ভালো চান, তাহলে আজকে 20-25 বছর উনি রাজনৈতিক দলের নেতা হয়ে আছেন। বলুন আপনারা, এই যে ফ্লাইওভারটা রেল লাইনের এখানে, এটা কেন হলো না? উনি 20 বছর ধরে কি করছিলেন? বেলডাঙ্গাতে যখন কার্তিক পুজো ঝামেলা হয়, উনি কোথায় ছিলেন? ওনাকে কেন প্রথম সারিতে দেখা গেল না? মানুষের আবেগ আর আমার একটা বক্তব্য থাকলো সোশ্যাল মিডিয়াতে, আমার ওই কথা থাকলো, বাবরি মসজিদ যদি করা আপনার এত ইচ্ছা হয়, যেখানে 2% মুসলিম বসবাস করে ওখানে গিয়ে করুন, আমরা চামড়া তুলে দিবেন। বেলডাঙ্গা 70% মুসলমান বলে এখানে সুযোগ নিচ্ছে, আর এই গরিব মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করছে। মসজিদ যদি বেলডাঙ্গাতে প্রয়োজন হয়, আলেম ওলামারা করবে। মসজিদ যদি প্রয়োজনীয় হয়, বেগুনবাড়ির মানুষ, বুদ্ধিজীবী মানুষ, ওই আপনার মির্জাপুরের বুদ্ধিজীবী মানুষ, এনারা আলোচনা করে একটা বড় মসজিদ করবে যদি প্রয়োজন হয়। বাবরি মসজিদ হতে যাবে কেন? এগুলো ওসব কিছুই নয়। আসলে এখন দলে দাম পাচ্ছে না, তো দলে দাম পাচ্ছে না, ওই জন্য একটু নিজের দামের জন্য এসব রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপারে ছাড়া কিছুই নাই। কি বললাম বুঝলেন তো? আল্লাহ আমাদের জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করুন। জি, সঠিকটা বুঝুন। আমি আল্লাহর কসম করে বলছি, আমি আপনার বিরুদ্ধের লোক না। আমার এই জায়গাটা আফসোস যে 130 কোটি টাকা বাজেটের মসজিদ করতে হবে। 130 কোটি টাকা যদি জাতির জন্য একটা হসপিটাল করা হতো, তাহলে অন্তত বেগুনবাড়ি, মির্জাপুর, এই আপনার কি বলে কাজীশাহ, এই এলাকার মানুষের আর কলকাতায় ছুটতে হতো না, এখানে চিকিৎসাটা তো হতো। কি বলছি বুঝতে পারছেন তো? এবার একটা কথা বলি, যদি বলছেন মুসলিমদের জন্য আলামিন মিশন আছে, যান আপনার ছেলেকে আলামিন মিশনে ভর্তি করুন। আমি মমতাজুল ইসলাম ভ্যান চালক, আমার ছেলে মাধ্যমিকে 98% নাম্বার পেয়েছে। আমার ছেলেকে ভর্তি করতে গেলে মিনিমাম 40 থেকে 50,000 টাকা অ্যাডমিশন ফি। কি করে আমি খরচা দেব? আপনি মিশনের কথা বলছেন যে মুসলিমদের এত মিশন আছে, যে কোন মিশনে এখন ভর্তি ফি করতে যাবেন 20,000-25,000 টাকা ভর্তি ফি। আমি গরিব মানুষ, আমার ছেলের মেধা আছে, তারপর আমি ভর্তি করতে পারছি না ওখানে। গরিব ছাত্রদের পড়াশোনার সুযোগ করার দেওয়ার জন্য একটা ফ্রি স্কুল তৈরি করা হোক। যে সমস্ত ছাত্রদের মেধা রয়েছে তারা ফ্রিতে যাতে চিকিৎসক হতে পারে, ফ্রিতে তারা ইঞ্জিনিয়ার হতে পারে, এই সুযোগ করে দেওয়ার অনুরোধ থাকলো। জি, মজলিস ভাঙা দোয়া বলে দিচ্ছি, আপনারা মজলিস ভাঙা দোয়া বলুন, আর 10-20 টাকা করে কথা বলছেন না জি, আপনারা 10-20 টাকা করে সবাই আনুন, একটু আনুন, টিভি করিয়েন না, একটু পরে আর ধৈর্য ধরে শুনুন, দেখবেন আপনার অনেক উপকার হবে বলে মনে করি। আমি এবার আলোচনা শুরু করছি। এই বাবু, তুমি দাঁড়িয়ে না, এখানে বসো চুপচাপ, কেউ কোনো ডিস্টার্ব করিয়েন না। আর ডিস্টার্ব করলে লস আমার নয়, লস আপনার। কি বললাম বুঝলেন? ডিস্টার্ব করলে লস আপনার। আপনি উল্টো পাল্টা শুনবেন, তখন বিপদ হয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করি, খুব ভালোভাবে উত্তর দেবেন। বেলডাঙ্গার মানুষ তো আপনারা উত্তর দিতে পারবেন, এটা আমি জানি। আচ্ছা, প্রথমে বলুন, ইসলামের ভিত কয়টি? 5টি। যদি বলছেন এটা আমার কোনো প্রশ্ন হলো? হ্যাঁ, এই তো বাচ্চা ছেলেরাও জানে।
ছোটতে কবিতা পড়েছেন, হাদিসে কোন মহানবী ইসলামের ভিড় পাঁচটি, কলেমা তাহার পহেলা কাজ, নামাজ তাহার পরটি, 3 নম্বরে রোজা আর যাকাত তাহার পরে, অবশেষ হজ এলো ভাই 5 নম্বরের স্তরে। শেখ হাফেজ আইনুল বারী আলিয়াবী সাহেবের লেখা একটি কবিতা, সালাফি বর্ণ পরিচয় নামক একটি বইয়ে ছোটতে পড়েছি। যাই হোক, ইসলামের ভিত তাহলে কটা? 5টা। যারা স্টেজে আছেন বিশেষ করে, এবং যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যথেষ্ট দেশ বিদেশ হাদিস কোরআনের জ্ঞান রাখেন, আপনাদের কাছে অনুরোধ করব যে আপনি আলোচনা শেষ করে তবে যাবেন, তার আগে আপনার ওঠা যাবে না। আর আপনি ওঠা মানে ফিতনা সৃষ্টি হবে, পুরোটা যদি না শুনেন। ইসলামের প্রথম ভিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো? তারপরে একদম ভেত বাংলাতে বলছি যাতে আপনার সুবিধা হয়, নামাজ, তারপর রোজা বা সিয়াম, তারপর যাকাত, তারপর হজ, শেষ। মানে ইসলামের 5টি জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। ইসলামের 5টি জিনিসের উপরে কি দাঁড়িয়ে আছে? এবার আমরা ভিতরে একটু ঢুকবো, এই 5টি জিনিসটার ভিতরে একটু ঢুকি। এক, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনাদের কারো জানা আছে যে পবিত্র আল কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা কতবার উল্লেখ করা হয়েছে? কারো জানা নেই? এবার আমি বলি, একবার, মাত্র একবার। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19, আল্লাহ তাআলা বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে একবার কোরআন মাজিদে লা ইলাহা ইল্লাল্লাহটা ব্যবহার করা হয়েছে, কবার? একবার। নাম্বার 2, তারপর এলো নামাজ। এখন নামাজটা, এটা আমরা সবাই জানি, সালাত। আরবি শব্দ কি? সালাত। এই সালাত শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কম বেশি 82 জায়গায় উল্লেখ করেছেন। কত জায়গায়? 82 জায়গায়। তাহলে এটা জানা হয়ে গেল। তারপরে এলো সিয়াম বা রোজা। এই রোজা বা সিয়াম শব্দটি পবিত্র আল কোরআনে 11টা জায়গাতে উল্লেখ করা হয়েছে। কত জায়গায়? 11 জায়গায়। তারপরে এলো যাকাত। এই যাকাত শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের সঙ্গে ব্যবহার করেছেন। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। সালাতের সঙ্গে ব্যবহার করেছেন 29 বার, আর 2 বার আলাদাভাবে ব্যবহার করা হয়েছে। তার মানে যাকাত শব্দটা সর্বমোট কতবার ব্যবহার হয়েছে কোরআনে? 31 বার। কতবার? 31 বার। নাম্বার 5, হজ। হজ শব্দটা পবিত্র আল কোরআনে বা হজ সংক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে আলোচনা করেছেন মাত্র 11 বার। আপনাকে আমি কোন জায়গায় নিয়ে যেতে চাইছি, আপনি মুড়ি খাচ্ছেন তো, ওইজন্য ব্যাপারটা আন্দাজ করতে পারছেন না। আমি যে কোথায় গাড়ি চালাবো আপনি ধৈর্য ধরুন। তাহলে আমি আবার প্রথম থেকে শুরু করছি। কলেমা কবার? একবার। নামাজ 82 বার। 2, 3, সিয়াম 11 বার, যাকাত 31 বার, আর হজ 11 বার। তাই না? এটা এই পর্যন্ত থাক, এটা মনে রাখবেন। আমিও ভুলবো না, আর আমি ভুলে গেলে আপনি স্মরণ করিয়ে দেবেন। আচ্ছা, এবার বলুন, পবিত্র আল কোরআনে সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ করা হয়েছে ওটা কোন বিষয়ে? শিক্ষা। তাই না? আচ্ছা, এবার আপনাদের কাছে জানতে ইচ্ছা করছে, শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান সমস্ত কিছুর উৎস। জ্ঞান যার নেই সে অন্ধ, যার জ্ঞান নেই সে অজানা মানুষদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছে জ্ঞানী মানুষ যারা, তাদের সাথে বন্ধুত্ব করো, যারা জ্ঞানী নয় মূর্খ তাদের থেকে দূরে থাকো। এক কথায় এই জ্ঞানের বিষয়টা বা শিক্ষার বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কত জায়গায় ব্যবহার করেছে? 770 বারের কাছাকাছি।
কতবার বললাম? 770 বারের কাছাকাছি। তাহলে ইসলামের ভিত 5টি জিনিসের উপরে। এইগুলো সর্বাধিক আলোচিত বিষয় হচ্ছে 82 বার সালাত নামাজ। আর শিক্ষার ব্যাপারে কতবার? 750 কাছাকাছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষার কথা উল্লেখ করেছেন কোরআনে। শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে। কি বললাম বুঝলেন? এবার আপনাদেরকে বলি, এখন আমরা আলেম ওলামারা, বক্তারা শুধু বারবার একই কথা বলছি, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, না তো কিন্তু জান্নাত যাওয়া যাবে না। বেনামাজি ও কাফের। তুমি রোজা করে না, তোমার জান্নাত নাই। তোমার জান্নাত নেই। আমি মুমতাজুল ইসলাম এর কথা বলছি, শিক্ষা না থাকলে জান্নাত নেই। শিক্ষা যদি না থাকে জান্নাত নেই। যদি বলছি এ কেমন কথা, তাহলে মূর্খ লোকগুলো কি করবে? না, ওরা যেতে পারবে না, ওরা যেতে পারবে না। শিক্ষিত মানুষরাই যাবে। যদি বলছি এই কথা তো আগে কোনোদিন কেউ বলিনি। আমি যদি প্রমাণ করতে না পারি, আমার বাড়ি উত্তর 24 পরগনা থেকে আমি এসেছি, আমি একা, আর আমার গাড়ির ড্রাইভারের বাড়ি বীরভূম, আমরা দুজন ছাড়া আর কেউ নেই, 3 জন, কিন্তু আপনারা তো সব এক। তাহলে আমি বেঁচে ফিরতে পারবো? যদি উল্টো পাল্টা বলি বেঁচে ফিরতে পারবো? আমি মুমতাজুল ইসলামের কথা বলছি, শিক্ষিত ছাড়া, জ্ঞানী লোক ছাড়া জান্নাতে প্রবেশ করা বড় কঠিন। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে আমি দেখাবো। একজন লোক 2 রাকাত নামাজ পড়লেন মসজিদের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে লোকটা নামাজ পড়েছে, লোকটা নামাজ পড়েছে। আল্লাহ রাসূল লোকটাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি নামাজ পড়েছো? তা লোকটা বলছে, আল্লাহ রাসূল নামাজ পড়েছি। আল্লাহ রাসূল বলছেন, না, তুমি নামাজ পড়োনি। আল্লাহ নবী নিজে চোখে দেখলেন লোকটা নামাজ পড়েছে। তারপরে আল্লাহ নবী কি বলছেন? তুমি নামাজ পড়োনি। আবার আল্লাহ রাসূলের কথা শুনে লোকটা আবার 2 রাকাত নামাজ পড়লো। আবার এসেছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে, আল্লাহ রাসূল 2 রাকাত পড়েছি, আপনি তো দেখলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, না, তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ পড়োনি। লোকটা আবার গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল এবারে কি হলো? আল্লাহ রাসূল বলছেন, না, তুমি নামাজ পড়োনি। আল্লাহ রাসূল যদি বলতেন যে তুমি নামাজ পড়েছো, মোটামুটি হয়েছে, তাহলে একটা ব্যাপার ছিল। আচ্ছা বলুন তো, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না? যাবে। তা আল্লাহর নবী নিজে চোখে দেখছেন লোকটা নামাজ পড়েছে, নিজে চোখে, অথচ আল্লাহর নবী বলছেন যে ও নামাজ পড়েনি। কারণ কি? কারণ একটাই, লোকটার নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়নি। এইবার এই জায়গাটা বুঝুন, একটা অশিক্ষিত লোক, যার দ্বীনের জ্ঞান নেই, কোনো নলেজ নেই, লোকটা 30 বছর ধরে নামাজ পড়ছে, 30 বছর। চাচা, বায়েত বাহিনীটা জানো বাপ? ওটা জানি না বাপ। আচ্ছা, এই আত্মাইয়াতটা জানো? হ্যাঁ বলছে, বাপ ওটাও জানি না। আর কেন আমাকে ধরে তুমি লজ্জা দিচ্ছ বাপ? ওটা আমি জানি না। আচ্ছা, ভালো। আচ্ছা, এই মুমতাজুল ইসলাম এসেছিল বেগুনবাড়িতে, হাদিস কোরআন শুনেছে, ওগুলো মনে আছে? বলছে, বাপ কানে কম শুনি, কানে খুব কম শুনি বাপ, বয়স হয়েছে তো, কানে কম শোনে, কিন্তু ওর বিরুদ্ধে কেউ কথা বলুক, তাড়াতাড়ি শুনতে পেয়ে যাবে। ও চোখে কম দেখে, চারানা কম দিয়ে দেখুন, শাটাম করে ধরে নেবে। 30 বছর নামাজ পড়ছে, 30 বছর, ভালো করে বুঝবেন। ও কোনো দোয়া জানে না, নিজে মুখে স্বীকার করলো, আল্লাহু আকবার। চাচা, তুমি যে ঠোঁট লাগছো, কি বললে? তুমি তো নামাজের আগে বললে দোয়া জানি না, তা কি বললে? সত্যি কথা বলো। আচ্ছা, আমাকে বারবার কোনো লজ্জা দিচ্ছ বাপ, ভালো করে বুঝবেন, বারবার কোনো লজ্জা দিচ্ছ। আচ্ছা, নামাজে যখন দাঁড়াতে হয়, পা গুলো ফাঁক করে রাখতে হয় সেজদায় গিয়ে, না জমা করে? তো ও ফাঁক করে রেখেছে। তো ওকে বলছি, চাচা এটা জুড়ে নাও। তো বলছে, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো, তুই বেশি বলবি না। বড় বড় আলেমরা চলে গেল আমার নামাজ দেখে, এত কোথাকার মুমতাজুল ইসলাম বলছে নামাজ হবে না, আমাকে তাড়িয়ে দিল। আচ্ছা, এবার বলুন, আগের যে হাদিসটা আপনাকে বললাম, যে আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী লোকটার নামাজ হয়নি বলে আল্লাহর নবী তার নামাজটাকে নাকচ করে দিয়েছিলেন, তাই না? তাহলে আমরা যারা বর্তমানে নামাজ পড়ছি,
একেবারে গন্ড লোক, কিচ্ছু জানি না, দোয়া দরুদ কিচ্ছু পারি না, নামাজের কোনো পদ্ধতি জানি না, তাহলে এই লোকগুলোর নামাজ কবুল হচ্ছে তো? আপনারা বলুন, হচ্ছে? হচ্ছে না? তাহলে নামাজ পড়ার আগে নামাজের যে পদ্ধতি, তার যে নির্দিষ্ট একটা রুকুন, তার যে দোয়া দরুদ, তার যে সিস্টেম, এইটার জ্ঞান আগে রাখতে হবে কি হবে না? হবে হবে। তার মানে নামাজের ইবাদত, এইটার ব্যাপারে আগে থেকে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনি কখনোই ইবাদতে সাকসেসফুল হতে পারবেন না। লেকচারটা শুনলেন তো, কেমন লাগলো? আশা করছি আপনাদের ভালোই লেগেছে। এই ধরনের লেকচার পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন, আর ভালো বেশি বেশি করে শেয়ার করুন আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য। কী ধরনের ভিডিও পছন্দ কমেন্টে লিখে যাবেন, আমি সেই বক্তার ভিডিও নিয়ে এসে আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।